আগামী রবিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স মাথিসা পথিরানাকে খেলালে কাকে বসাবে তা নিয়ে রয়েছে বিস্তর ধোঁয়াশা। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে আগামী রবিবার কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে একানা স্টেডিয়ামে। গত রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে জয়ের পর কিন্তু 3 দিন বিশ্রামে ছিল এবং তারপরে কলকাতা নাইট রাইডার্স বৃহস্পতিবার থেকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের প্রস্তুতি শুরু করেছে। গতকাল কিন্তু দুটি ব্যাচে কিন্তু অনুশীলন করে দুটি পৃথক ভেন্যুতে, এবং আজকে অবশ্য গোটা দল একসঙ্গেই প্র্যাকটিস করে একানা স্টেডিয়ামে। এই একানা স্টেডিয়ামে যেখানে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস এর আগে মাত্র একবার সাক্ষাৎ হয়েছে এবং সেই ম্যাচটিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 98 রানে জয়ী হয়েছিল। তবে তারপরে কিন্তু যদি হেড টু হেড দেখেন তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস 3-2 এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্সের থেকে। এবং শেষ সাক্ষাতে কিন্তু আপনারা সবাই জানেন যে ইডেন গার্ডেন্সে মুকুল চৌধুরী ওই অনবদ্য ইনিংস কলকাতার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল। এবং এই মুহূর্তে কিন্তু দুটি দল যদি আপনারা দেখেন যে একদম পয়েন্টস টেবিলের তলানিতে আছে। লখনৌ সুপার জায়ান্টস যেখানে 7টি ম্যাচ খেলে দুটি জয়ের সাহায্যে 4 পয়েন্ট, সেখানে কলকাতা নাইট রাইডার্স সমসংখ্যক ম্যাচ খেলে একটি জয় এবং একটি ম্যাচ অমীমাংসিত হয়, যেটা পাঞ্জাব কিংসের সঙ্গে বৃষ্টির জন্য যে ম্যাচটি ভেস্তে যায় ইডেন গার্ডেন্সে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ম্যাচটা কিন্তু দুটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং এবারে আসা যাক যে কলকাতা নাইট রাইডার্স আজকে অনুশীলনে কি করলো। সবার প্রথমেই আগে আপনাদের যেটা জানিয়ে রাখি যে মাথিসা পথিরানাকে নিয়ে যেভাবে গত 3 দিন, এবং আপনারা জানেন যে ইডেন গার্ডেন্সেও কিন্তু দল উড়ে লখনৌ পৌঁছানোর আগে কিন্তু একদিন তিনি টানা 20 মিনিট কিন্তু বোলিং করেন। এবং গত 3 দিন ধরে মাথিসা পথিরানাকে যেভাবে খাটতে দেখা যাচ্ছে বা পরিশ্রম করতে দেখা যাচ্ছে নেটে, তাতে এইটুখানি অনুমান করাই যায় যে হি ইজ ভেরি ক্লোজ টু মেকিং হিজ ডেবিউ ফর কলকাতা নাইট রাইডার্স কাম দ্য ম্যাচ এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস অন সানডে। অর্থাৎ রবিবার দিন মাথিসা পথিরানার অভিষেক হলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে যে যদি মাথিসা পথিরানা খেলে, অ্যাজুমিং যে মাথিসা পথিরানা খেলবে, সেই সঙ্গে ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, চতুর্থ বিদেশি কে হবে? তাহলে কি কলকাতা নাইট রাইডার্স রবম্যান পাওয়েলকে বসাবে? এবং রবম্যান পাওয়েলকে বসালে কি হবে যে লোয়ার মিডল অর্ডারে যে একজন অ্যাটাকিং প্লেয়ার দরকার হয়, যে অ্যাগ্রেসিভ প্লেয়ারের দরকার হয়, সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স মিস করবে। এই কারণেই যেহেতু রমনদীপ সিং কিন্তু এখনো কিন্তু সেই অর্থে নিজেকে মেলে ধরতে পারেনি। হি ইজ গেটিং দ্য স্টার্টস বাট হি ইজ ফেলিং টু কনভার্ট দো স্টার্টস। রিঙ্কু সিং আগের ম্যাচেই কিন্তু অনবদ্য অর্ধশতরান করে ম্যাচ জিতিয়েছিল নাইট রাইডার্সকে। অনুকূল রয়ও কিন্তু যোগ্য সহায়তা করেছিল। কিন্তু রবম্যান পাওয়েলকে খেলালে কি হবে, তো আপনার লোয়ার মিডল অর্ডারে একজন অ্যাটাকিং প্লেয়ার থাকবে। এবং সেই জন্যই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স থিঙ্ক ট্যাঙ্ককে ভাবাচ্ছে। এখন আগের ম্যাচে টিম সাইফার্ট খেলেছিল, লাস্ট দুটি ম্যাচে কিন্তু টিম সাইফার্ট সেভাবে দাগ কাটতে পারেনি। সুতরাং অনুমান করাই যায় যে এই নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটারকে কিন্তু বসানো হতে পারে ফর দ্য গেম এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস। তাহলে কি ফিন অ্যালেনকে সুযোগ দেওয়া হবে? এমনও শোনা যাচ্ছে যে নাকি রচিন রবীন্দ্রকে নাকি দেখতে পারে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু না, আপাতত যেটি ওখানে আজকের অনুশীলন দেখে যা অনুমান করা যায় যে ক্যামেরন গ্রিন কিন্তু আজকে দীর্ঘক্ষণ ব্যাটিং করে অ্যালং সাইড দ্য লাইকস অফ রিঙ্কু সিং এবং অনুকূল রয়। সুতরাং আর ক্যামেরন গ্রিন যে খেলছেন এবং সেই সঙ্গে তো লাস্ট 3টে ম্যাচে খুব একটা খারাপও করেনি। ক্যামেরন গ্রিন খেলছে, সেই সঙ্গে দ্বিতীয় বিদেশি সুনীল নারিন এবং তৃতীয় বিদেশি মাথিসা পথিরানা, চতুর্থ বিদেশি আমার অনুমান যে সেক্ষেত্রে হয়তো রবম্যান পাওয়েলের ওপরেই কিন্তু শিখে ছিটতে পারে। হি মাইট কিপ হিজ প্লেস ইন দ্য প্লেইং 11, যার অর্থ টিম সাইফার্ট বা ফিন অ্যালেন বা রচিন রবীন্দ্র 3 নিউজিল্যান্ডারকেই হয়তো বসানো হতে পারে। যদিও রচিন রবীন্দ্রকে নিয়ে কিন্তু চর্চা চলছে, তাকে খেলানো হলেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু সুনীল নারিন উইল হ্যাভ টু ওপেন দ্য ব্যাটিং উইথ অজিঙ্ক্য রাহানে। এবারে আসা যাক যে মাথিসা পথিরানা কিন্তু আজকেও কিন্তু টানা কিন্তু বোলিং করেছে এবং তার কিন্তু ওই 4 ওভার করে টানা বোলিং করিয়ে দেখা হচ্ছে হাউ হি ক্যান টেক দ্য রিগার্স অফ বোলিং
কন্টিনিউয়াসলি। যদিও মাতিসা পথিরানাকে কিন্তু ডেথ ওভারেই কিন্তু ইউজ করা উচিত, এবং সেটা হয়তো সেই ভাবনা চিন্তাই হয়তো করছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এবং আপনাদের জানিয়ে রাখি যে গত 3 দিন ধরেই কিন্তু মাতিসা পথিরানাকে নিয়ে পড়েছিলেন KKR এর বোলিং কোচ টিম সাউদি। এক অর্থে কিন্তু বলা যায় যে এই শ্রীলঙ্কান পেসার কিন্তু ইজ ভেরি ক্লোজ টু মেকিং হিজ ডেবিউ ফর কলকাতা নাইট রাইডার্স। তো অবশ্যই আজকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু অনুশীলন করেনি। আগামীকাল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্স দুই দলই কিন্তু একই সঙ্গে অনুশীলন করবে একানা স্টেডিয়ামে। এবং এই ম্যাচ ঘিরে কিন্তু সেই অর্থে সেরকম উন্মাদনা নেই। কেউ যেমন কলকাতা নাইট রাইডার্স টিম হোটেলে কিন্তু বেশ কিছু কলকাতা নাইট রাইডার্স সমর্থক যারা লখনৌতে থাকে তারা কিন্তু টিম হোটেলে যান। কলকাতা নাইট রাইডার্সের কাছে কিন্তু এই ম্যাচটি জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনারা সবাই জানেন যে আগের ম্যাচটাতেই কিন্তু কাঙ্ক্ষিত জয় এসছে। এবারের IPL এর প্রথম জয় এসছে কলকাতা নাইট রাইডার্সে বাই কার্টসি অফ দ্য উইন এগেন্স্ট রাজস্থান রয়্যালস। এখন দেখার এইটাই যে কলকাতা নাইট রাইডার্স ওই উইনিং মোমেন্টামটা কি এগিয়ে নিয়ে যেতে পারে কিনা ইন দ্য কামিং ম্যাচেস। বাকি 7টি ম্যাচেই কিন্তু জিততে হবে নাইট রাইডার্সকে, সো অ্যাজ টু গিভ দেমসেলভস আ সেমব্লেন্স অফ আ চান্স টু কোয়ালিফাই ফর দ্য প্লে অফে যেতে গেলে কিন্তু বাকি 7 ম্যাচে 7টি জিততে হবে। যদি কোনো কারণে একটা বা দুটো ম্যাচ হারে, তখন সেক্ষেত্রে কিন্তু এবারের মতন IPL এর প্লে অফে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। সুতরাং এখন পুরোটাই নির্ভর করছে যে কলকাতা নাইট রাইডার্স কি প্লেইং কম্বিনেশন নিয়ে যায়। যেটা বললাম যে মাতিসা পথিরানার খেলার সম্ভাবনা কিন্তু প্রবল। ক্যামেরন গ্রিন ডেফিনেটলি হি উইল কিপ হিজ প্লেস অ্যালংসাইড দ্য লাইকস অফ সুনীল নারিন। রবম্যান পাওয়েলেরও কিন্তু প্রবল সম্ভাবনা আছে দলের জায়গা টিকিয়ে রাখার। যদিও রচিন রবীন্দ্রকে নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, তবে ডেফিনেটলি ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে কিন্তু তেজস্বী দাহিয়া একটা খেলার সম্ভাবনা তৈরি হচ্ছে। ইভেন দ্য অফ ফর্ম অফ রমনদীপ সিং যেহেতু এখনো কিন্তু ব্যাটে সেইভাবে সফল হয়নি, সুতরাং তেজস্বী দাহিয়াকে কিন্তু দেখে নেওয়া হতে পারে, বা এমনকি রাহুল ত্রিপাঠীও। তো এই ছিল কলকাতা নাইট রাইডার্স অনুশীলন ঘিরে যাবতীয় আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং রেপ স্পোর্টস বাংলা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।